নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। 2015 সালের পর আবার 2026 সালে আইএসএল এ দেখা গেল 7 গোল। মোহনবাগান মহামারানকে হারিয়েছিল 5-8 গোলে, তবে ইস্টবেঙ্গল মহামারানকে হারালো 7-0 গোলে। এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। 2015 সালের পর আবার আইএসএল এ 7 গোল, তাও আবার মহামেডানের মতো দলের বিরুদ্ধে। জিতলো ইস্টবেঙ্গল, ঘুরে দাঁড়ালো তো বটেই। এখন মোহনবাগানের ঘাড়েও এবার নিঃশ্বাস ফেলছে লাল হলুদ ব্রিগেড। যদিও এখনো অনেক ম্যাচ বাকি, ইস্টবেঙ্গল এইখান থেকে হয়তো ঘুরে দাঁড়াবার রসদ পেয়ে গেল। আর মহামেডান শুধু নামটাই এখন রয়ে গেছে, বাকিটা তো পয়েন্ট টেবিল দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখনো তারা আইএসএল এ এবার খাতা খুলতে পারেনি, দল গঠনও ঠিক মতো করতে পারেনি। তাই বঙ্গ ব্রিগেডকে নিয়েই তারা লড়াইয়ে নেমেছিল লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে, কিন্তু পারেনি। কি বলছেন এই নিয়ে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝি আর ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার? তিনি মুখে অবশ্য কুলু পাঁটলেন, এখন থেকে এবার নাকি কথা বলবেন থংবই। কিন্তু সেই থংবইও সাংবাদিকদের ধোঁকা দিয়ে চলে গেলেন। আফসোস করে তো লাভ নেই, যেটা চলে গেছে সেটা নিয়ে হবে না। আমাদের 13 পয়েন্টে যদি 2 পয়েন্ট থাকতাম তাহলে আমরা মোহনবাগানের উপরে চলে যেতাম, সেকেন্ড পজিশনে চলে যেতাম। এই টিম জিতেছে, স্বাভাবিক আনন্দ তো হবেই একটা। আমি তোদের আগের দিনই বলেছি, এরপরে কথা বলবো না। আমাদের যা কথা বলবার থাম্বায় বলবো। আমি যেটা প্রকাশ্যে বলি সেটা বলি, কোনো দাদার ভয় পেয়ে কথা বলি না, হিসেবে দেখতে পাই না। আমি বললে অফিসিয়ালি বলতে হয়। তোমার এই ম্যাচিউরিটি হওয়া উচিত, আরও ম্যাচিওর হও, তারপরে কথা বলবে। ইস্টবেঙ্গলের হেড স্যার অস্কার ব্রুজোর কাছে এই ম্যাচটি ছিল অনেকটা মরণ মাচুন ম্যাচ, কারণ তার মাথার ওপর ঝুলছিল খাড়া। আসলে শেষ 2 ম্যাচে 5 পয়েন্ট হাতছাড়া করার পর অস্কারকে নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি লাল হলুদ ব্রিগেডের কর্তাদের। তাই অস্কারের কাছেও এই ম্যাচটা ছিল চ্যালেঞ্জের। আর ঘুরে দাঁড়ানোর পর কি বলছেন লাল হলুদের হেড কোচ অস্কার? আর ম্যাচ হেরেই বা কি বলছেন মহামেডানের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু? Digesting a lot of pressure from outside. The players that did the Ramadan for 1 month, today you saw the difference of Rashid. You can only see what Rashid ran today, how he was chasing balls, how he was winning balls, how he held the midfield to be consistent, how he was neutralizing all the central areas of the pitch with the help of Saul More in distribution. So I consider that the break is going to be positive for us. We have 7 finals after the break, and we are going to go for all in. And one more time, in my remaining time here, I'm going to do everything to give the best finals. पहला है कि जब बेंगलुरु एफसी के साथ हमने खेला है, ओबियसली काफ़ी ज़्यादा पॉजिटिव्स थे उस मैच में। तो ओबियसली जब टीम उतर जाता है मैदान में तो यही कोशिश रहती है कि जो लास्ट मैच में पॉजिटिव्स है उसको लेके खेलना। और वही चीज़ होगी कि जो पहले हमने जो गोल खाया है, जो ऐसा एक सिली गोल खाया है, प्लेयर्स जब फाइट करना चाहते हैं तो ये यंग प्लेयर से मुझे लगता है कि जल्दी गिव अप कर लेते हैं, और वही हुआ है एग्जैक्टली आज कि हमने गिव अप कर दिया। किसी का फिर बाद में मालूम है कि जब गोल किया अभी आगे गोल हो नहीं सकता है, तो उसमें काफ़ी कम चांसेस होते हैं वापस आने के लिए। हमारे लिए ये बहुत मुश्किल है इस लीग में, अगर हम गोल करेंगे, खाएँ, कंसीड करेंगे और फिर हम गोल वापस करेंगे और मैच जीतेंगे। तो हमारा जब अगर कोई भी मैच हम लोग जीते हैं तो इट हैज़ टू बी 1-0 ऐसा होना चाहिए हमारे, मुझे जो मेरा नॉलेज है। और जो हीरा का आप बोल रहे हैं कि हीरा का सवाल, हीरा पिछले 4-5 दिन से प्रैक्टिस नहीं कर रहा था क्योंकि उसको इंजोर्ड था, वो चोट था, और जिसकी वजह से उसको हमने चॉइस नहीं किया है फर्स्ट 11 में। ओबियसली सजाद भी अच्छा खेल रहा था। जो अगर आप आज पूरा टीम का परफॉर्मेंस देखेंगे तो किसी ने भी अच्छा नहीं
नहीं खेला, ऐसा कि किसी पर्टिकुलर प्लेयर का हम बात नहीं करेंगे यहाँ पे। और फिर 13 सेकंड हाफ में भी आया तो ऑब्वियसली कुछ ऐसा चेंज नहीं हुआ कि जो हम एक्सपेक्ट कर सकते थे। পাশাপাশি মোহনবাগানের ম্যাকলারের খেলা নিঃশ্বাস ফেলছেন ইস্টবেঙ্গলের ইউসুফ ইয়াজিবি। তিনিও পেনাল্টি থেকে 2টি গোল করে পৌঁছে গেলেন 7 গোলে, যার ফলে এখন জমে উঠেছে আইএসএল। কে হবেন সর্বোচ্চ গোলদাতা, কি বা বলছেন ইউসুফ ইয়াজিবি? This will give us our confidence back, and this is very important 3 points. Of course, we know that Mohammedan, they play with foreigners, they play with 1 player less, but of course we take advantage of this, and this is very good for us because we will come back with high confidence. এখন মাঝে ফিফা বিশ্রাম, আবার চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ম্যাচ খেলতে রানা হবে ইস্টবেঙ্গল। তবে মাঝে কয়েকদিন বিশ্রাম, আর সেই বিশ্রাম নিয়েই আবার সোমবার থেকে আগে ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবে লাল হলুদ ব্রিগেড। জৌহরদি ক্রীড়াঙ্গন থেকে সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। ইস্টবেঙ্গল ক্লাবের নবরূপকার প্রাক্তন সচিব প্রয়াত দীপক দাসের মৃত্যুবার্ষিকী পালিত হলো প্রতিবারের মতো এবারও 22শে মার্চ ধনধান্য অডিটোরিয়ামে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আসলে এই দীপক দাসকে পল্টু দাস নামেই চেনেন ময়দানের মানুষ, আর তার আদর্শকে সামনে রেখেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের দীপক জ্যোতি সম্মান তুলে দেওয়া হলো। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই দীপক জ্যোতি সম্মান এবারে তুলে দেওয়া হলো প্রাক্তন ফুটবলার পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়ার হাতে। পাশাপাশি এই সম্মানে সম্মানিত করা হলো আরো বেশ কয়েকজনকে। তাদের মধ্যে যেমন ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ছিলেন চিকিৎসক ডক্টর রাজা ধর, ছিলেন শিক্ষক ডক্টর সমিত রায় সহ বিশিষ্ট গুণীজনেরা। উপস্থিত ছিলেন কলকাতা মহামান্য হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখার্জি। আর পুরো অনুষ্ঠানে যেন অন্য ছোঁয়া। বাইচুং ভুটিয়া যেমন বলেই গেলেন যে স্পন্সররা কিন্তু অনেকেই আসে অনেকেই যায়, কিন্তু এই সমর্থকদের আবেগ, সেই আবেগকে নিয়ে কখনো কেউ বুঝতে চেষ্টা করে না। ইস্টবেঙ্গল সহ কলকাতার বাকি ক্লাবদের একটা আবেগ রয়েছে, সেই আবেগ ধরেই কিন্তু এবার এগিয়ে আসতে হবে স্পন্সরদের, এমনটাই মনে করছেন বাইচুং। আর ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি দীপক জ্যোতি সম্মান পাওয়ার পর কি বলছেন, পাশাপাশি চিকিৎসক রাজা ধর তিনি বা কি বললেন। I think for East Bengal, because a bochor league ta chotto ache, there's only single leg, so I think from now on any point loss, including draw, is gonna make it very difficult for East Bengal to win the league. So I think from now on every match knockout match that way, and every match if they can't get 3 points, then I think I don't see them finishing in top 3. So kal theke if toyer korle, then there is a good possibility. Otherwise matches points lose korle, then even to finish top 3 only difficult. I think very happy, obviously, you know, now someone na peleo I'm still East Bengaler chele ache. I've always got someone অনেক বারই পেয়েছিলেন ইস্ট বেঙ্গল থেকে যখন ক্লাবে আসে। I think সে সম্মান fans থেকে ইস্ট বেঙ্গল fans থেকে পায়। I think that is the biggest সম্মান rather than anything else. But today getting this recognition, especially from Bhaskar Da, Mano Da, Vikas Panji, on Poltu Das, the 25th thing is a big honor. So বাবুর সম্বন্ধে আজকে সমস্ত শুনছিলাম। তো উনি হচ্ছেন এই ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাণপুরুষ, এভাবে উনি দিশা
দিশা দেখিয়ে গেছেন আরও অনেক মানুষকে। সো ইজ অ্যান ইন্সপিরেশন। তো আমি মনে করি যে এইভাবেই চলতে থাকুক এই জার্নি, এবং টু বি আ পার্ট অফ ইট আই এম রিয়েলি প্রাউড। থ্যাংক ইউ। আমার বাবার দিক বাঙাল, আমার মায়ের দিক ঘটি। তা আমি সে তথাকথিতভাবে পার্টি, কিন্তু আমি ইস্ট বেঙ্গল মোহাম্মদানের খেলা আমার খুবই মনের কাছে। ছোটবেলা থেকে বড় হয়েছি, তো আমার জন্য আজকে এটা খুবই মেমোরেবল দিন। আমি খুবই সম্মান। এই যে ইস্ট বেঙ্গল ক্লাব আমাকে যে সম্মানটা আজকে দিল, জেনে শুনে যে আমি মোহনবাগান ক্লাবের সাপোর্টার, তার মানে একটা জিনিসই হচ্ছে যে বাঙালি চায় যে বাঙালি প্লেয়াররা উঠুক, সেই ইস্ট বেঙ্গল ক্লাবেরই হোক, মোহনবাগান ক্লাবেরই হোক, মাওয়ার স্পোর্টিং ক্লাবেরই হোক, এবং এই সম্মানটা আমি সবাইকার সঙ্গে ভাগ করে নেব। কারণ এই সম্মান আমাকে মোহনবাগান ক্লাব যে সম্মানটা দেয়নি, ইস্ট বেঙ্গল ক্লাব সেই সম্মানটা দিয়েছে, এটা আমি ভুলবো না। প্রত্যেকে কি বই পেয়েছেন? প্রত্যেকে এবার খুলতে পারেন, সবাই খুলে একটু দেখাবেন কাভারটা। পল্টু দাসের 25তম প্রয়াণবার্ষিকী স্মরণে তাকে নিয়ে বিভিন্ন গুণীজনের লিখিত একটি বইও এই মঞ্চ থেকে প্রকাশিত হয়। প্রকাশিত হলেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়রা, ছিলেন ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্যের মতো প্রাক্তনরাও। পল্টু দাসের ওপর নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয়। বরিষ্ঠ আইনজীবী জয়ন্ত মিত্রকেও দীপক জ্যোতি সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত করেন সভাপতি মুরারিলাল লইয়া ও দেবব্রত সরকার। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। মেরিনিয়ার্সের ফুটবল থেকে আমাদের স্পোর্টস সহ ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানি কিচির মিচিরে। আমোজি স্পোর্টসের উদ্যোগে স্পোর্টস একাডেমি এবার হচ্ছে বাংলায়। আর এই স্পোর্টস একাডেমিতে এবার কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে মোটর স্পোর্টসের। এই প্রথম বাংলায় এই ধরনের উদ্যোগ নিয়েছে আমোজি স্পোর্টস টেক ইকোসিস্টেম। সম্প্রতি সাউথ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন আমোজি স্পোর্টসের কর্ণধার ডিরেক্টর রাজীব ঘোষ। তবে কি এই আমোজি স্পোর্টসে শুধুমাত্র মোটর স্পোর্টস না, তাছাড়াও অন্যান্য খেলাকেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই একাডেমিতে। আর যারা পয়সা খরচ করতে পারবেন না, অর্থাৎ সমাজে পিছিয়ে থাকা বা প্রতিভাবান ছেলেদের কিন্তু বিনা পারিশ্রমিকেও কি এই শিবিরে বা এই একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া যাবে? কি বলছেন তারা? জানালেন রাজীব ঘোষ। যারা খুব বেশি অ্যাফ্লুয়েন্ট না, তারা অ্যাফোর্ড করতে পারে না, তাদের আমরা স্পন্সরশিপ দিই। কিন্তু স্পন্সরশিপ দেওয়ার মানে এই না যে তাদের স্পন্সরশিপ দিলাম আর তারা সেটাকে কোনোরকম গুরুত্ব দিল না বা ইম্পর্টেন্স দিল না। তাদেরকে আমরা স্পন্সরশিপ দিই উইথ এ রিজন। তাদের এতগুলো ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, তাদের একটা খিদে দরকার। খালি এরকম না যে আমরা আমাদের তরফ থেকে করলাম আর তাদের কিছু এসে গেল না। অনেক সময় লোকেরা ফ্রিতে জিনিস পেলে বা কম পয়সা জিনিস পেলে সেই জিনিসটার মহত্ব দেয় না। সেই জিনিসটা আমরা রাখার জন্য, যাতে প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট করা যায়, আমরা তাদেরই দিই যারা রিয়েলি তাকে আর্ন করে। স্কলারশিপ দেবো, কিন্তু তোমাকেও খাটতে হবে, তোমাকেও খেটে সেই জিনিসটাকে আর্ন করতে হবে সেই জায়গায়। মেরিনিয়ার্স ফুটবল, বুঝতেই পারছেন আসলে এরা প্রত্যেকেই মোহনবাগানের। বৈদ্যবাটি শেওড়াফুলির রং সবুজ মেরুন এই ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা। মোট 16টি দলকে নিয়ে দিবারাত্রব্যাপী এই নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল মোহনবাগানের মেরিনিয়ার্সরা। 16টি ফ্যান্স ক্লাব অংশ নিয়েছিল এই ফুটবল টুর্নামেন্টে। ফাইনালে মোহনবাগান আন্দোলন মেরিনিয়ার্স 1-0 গোলে হারায় মেরিনিয়ার্স অনসাইডকে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন মেরিনিয়ার্স অনসাইডের অভিষেক চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার
স্বরূপ দাস, সুজিত নিয়োগী, প্রাক্তন ফিফা রেফারি গোপীনাথ পাইন, ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য সহ বিশিষ্টরা। 16 দলীয় এই ফুটবল টুর্নামেন্ট ছাড়াও এলাকার উন্নয়নের লক্ষ্যে 6টি কোচিং ক্যাম্পকে 2টি করে ফুটবল এবং 15 জন ক্ষুদে ফুটবলারকে ফুটবল কিটস তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।